রেসিপি শেয়ার করব খাসির মাংসের খুব সহজ এবং কম সময়ের একটা রেসিপি। খাসির মাংসটা আজকে আমি সব মশলা একবার হাতে মেখে রান্না করেছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস। খাসির মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে মোটামুটি রেগুলার সাইজ করেই আমি কেটে নিয়েছি। মাংসগুলোকে একবারেই আমি রান্নার হাঁড়িতে বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তার মধ্যে আছে কয়েকটি এলাচি, 2-3টা দারচিনি, 2টা তেজপাতা এবং কিছু লবঙ্গ। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, সাথে অ্যাড করছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1/4 কাপ টক দই আমি একটু পানিতে গুলিয়ে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো রান্নার তেল। এই সব কিছুকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাংসটাকে খুব ভালোভাবে মেখে আপনি ম্যারিনেটের জন্য আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে পারেন, অথবা সময় কম থাকলে এটাকে একবারে চুলার উপরেও বসিয়ে নেওয়া যেতে পারে। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 20 মিনিট পরে। দেখা যাচ্ছে মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। আবারও ঢেকে দিলাম এবং এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে নিচ্ছি আরও 20 মিনিট পরে। মাংসটা পানিতে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেলও মোটামুটি আলাদা হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ পানি। পানি কিন্তু এখানে আমি ফুটন্ত গরম পানি ইউজ করেছি। পানি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি 30 থেকে 40 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 40 মিনিট পরে। দিয়ে দিচ্ছি 4-5টা কেটে নেওয়া আলু দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা কিন্তু মোটামুটি আধা সিদ্ধ হয়ে এসেছে। মাংসটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। আলুর সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে। ফিরে আসলাম প্রায় আরও আধা ঘন্টা পরে। এবারে মাংসগুলোকে চেক করে দেখছি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং গ্রেভিটাও পারফেক্ট আছে। দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। খাসির মাংসটা রান্না প্রায় হয়েই এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, কাঁচামরিচ এবং জিরার গুঁড়োর ফ্লেভারটা ছড়িয়ে পড়ার জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুবই মজাদার, খুব কম সময়ে এবং কম ঝামেলায় খাসির মাংস রান্না। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে। খাসির মাংসের এই সহজ রেসিপি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।